বেসরকারি খাতে সাবমেরিন কেবলে যুক্ত হবে বাংলাদেশ। এতে ব্যান্ডউইথের দাম কমবে প্রায় 40% মতো। একই সাথে ইন্টারনেটের উপর ভারত নির্ভরতা কিছুটা হ্রাস পাবে। নিরাপদ হবে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা। রোববার রাতে বৈশ্বিক প্রতিষ্ঠান নোকিয়া ইনফিনিয়ারের সাথে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম কনসোর্টিয়ামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে আরও জানানো হয়েছে যে সরকারি উদ্যোগে তৃতীয় সাবমেরিন কেবল 2027 সালের আগে চালু হচ্ছে না। ফলে 2026-27 সাল নাগাদ দেশে ব্যান্ডউইথের চরম সংকট দেখা দেবে। সংকট মোকাবেলাতে 2026 সালের জুনের পর 3টি বেসরকারি কোম্পানির উদ্যোগে নতুন সাবমেরিন কেবলে যুক্ত হবে বাংলাদেশ। বর্তমানে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবলের মাধ্যমে ভারত থেকে প্রায় 60% এবং বেশি ব্যান্ডউইথ আসে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতে চলে যায়। কেবলের দুই প্রান্তেই নোকিয়া ইনফিনিয়ার অ্যান্ড ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে, যা উচ্চমানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি করছেন উদ্যোক্তারা। বর্তমানে মার্কেটে যে ইন্টারনেটের প্রাইস আছে হোলসেল, তার থেকে প্রায় 40 থেকে 50% ইন্টারনেটের মূল্য কমবে এবং প্রান্তিক পর্যায়ে যারা আছে, প্রান্তিক পর্যায়ের একবার লাস্ট মাইল ইউজার, তাদেরকে মিনিমাম 100 থেকে 200 Mbps এর প্যাকেজ দিয়ে ইন্টারনেট প্রোভাইড করা সম্ভব হবে।